উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন ক্যাম্পাসের বর্তমান চিত্র জানাবেন। নিশ্চয়ই সামি, আমি যদি একটু দেখাতে চাই যে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের যে ভবনটিতে গতকাল দুর্ঘটনা ঘটে সেটার যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিন কিন্তু এখন কাজ করছেন। বিশেষ করে বিমানের যে ধ্বংসাবশেষ বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। আমি একটু যদি দেখাতে চাই সেই চিত্রটা, কারণ বিমান বাহিনীর পক্ষ থেকে বিমানের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে, ছোট ছোট যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন শনাক্ত করা হচ্ছে। এমনকি এই স্কুল ক্যাম্পাসে কিন্তু শিক্ষক যারা আছেন স্কুলের, সেই শিক্ষকরা তারা আছেন এবং কি শিক্ষার্থীরা তারা কিন্তু 11টার সময় এটি মানববন্ধন করবেন। সেই যে 6 দফা দাবি তারা স্পষ্ট করতে হবে, সেই বিষয়ে কিন্তু তারা মূল কথা বলা যায় যে মানববন্ধন করবেন। সেই দাবিগুলো যেগুলো হচ্ছে, নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। সেই যে এখানে অভিভাবকরাও আছেন, যাদের সন্তানরা এখানে পরীক্ষা দিতেন বা পরীক্ষা দিয়েছে। আজকে যেহেতু এসএসসি এখানে কলেজ শাখা রয়েছে, সেই কলেজ শাখার যা শিক্ষার্থীদের যে অভিভাবক তারাও এসেছেন, তারা মূলত এখানে জমায়েত হয়েছেন বলা যায়। এমনকি শিক্ষকরাও আছেন, এমনকি শিক্ষকদের পক্ষ থেকেও কিন্তু একটি নামের তালিকা চূড়ান্ত করবে যে গতকালকে কতজন ক্লাসরুমে উপস্থিত ছিলেন, কতজন অ্যাবসেন্ট ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু চূড়ান্ত করবে শিক্ষকরা, সেইগুলোও প্রকাশ করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমি এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।